আগরপাড়ায় গঙ্গার পাড়ে এই নিরিবিলি মন্দিরটি একেবারে শান্ত স্নিগ্ধ, কোনো শব্দ শুনতে পারবেন না, শুধুমাত্র পাখির শব্দ বাদ দিয়ে। বিশাল বড় মন্দির, মা আনন্দময়ী মন্দির দেখতেই পাচ্ছেন। এই মন্দিরে কবে আসবেন, কিভাবে আসবেন, আর খরচ কত, সব তথ্য এই ভিডিওতে থাকবে। শুধুমাত্র শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এবার বলি আপনারা কিভাবে আসবেন। বারাকপুর কিংবা ডানলবের দিক থেকে আসলে আগরপাড়া তেঁতুলতলায় নামবেন, সেখান থেকে বিটি রোডের থেকে এই টোটো নিয়ে নেবেন, নিয়ে সোজা এই পথ ধরে চলে আসবেন আনন্দময়ী আশ্রম। একেবারে গঙ্গার পাড়ে, এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, একেবারে গঙ্গার পাড়ে সহজ পথ, যেগুলো টোটো অটোতে বললেই পথ চিনিয়ে চলে আসবে একেবারে সোজা পথে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপেজ। এই যে মন্দির সামনে চলে আসলাম, আর নিচে ফোন নম্বর দিয়ে দেবো, কোনো প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর নিকটবর্তী রেলওয়ে স্টেশন আগরপাড়া রেলওয়ে স্টেশন, যেটা শিয়ালদা মেন শাখায় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক আনন্দময়ী আশ্রমের মূল যে মন্দির তার সামনে, নাট মন্দিরে। আর ওই যে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দির এখন বন্ধ রয়েছে, বিকেল 4টের সময় মন্দিরের দরজা খুলবে। মন্দির খোলার এবং বন্ধের সময়টা জেনে নিন। মন্দির সকাল 6টার সময় খোলে, দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে খোলে, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এবং দুপুরে ভোগ প্রসাদের সময় দুপুর 1টা থেকে 2টো কিংবা 2:30টা পর্যন্ত বলতে পারেন। আপনি চাইলে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত যে কোনো সময় আসতে পারেন। মন্দিরে অনেক কিছু দেখার আছে, ঘোরার আছে, কেনাকাটার জন্য দোকান রয়েছে। মন্দিরে গঙ্গার পাড়, বিভিন্ন জায়গায় বসে সময় কাটাতে পারেন। কিন্তু মূল মন্দিরে দেবীকে পুজিতে দেওয়ার জন্য এই টাইমটি মেনটেন করতে হবে। মন্দিরের ভিতরের দোকান ঘর, আপনারা যে কোনো সময় এসে এখান থেকে মা আনন্দময়ী মায়ের মূর্তি, ফটো ক্রয় করতে পারেন। এছাড়া পুজোর সামগ্রী, এখানে বিশেষ বিশেষ ধরনের হার, দামি দামি পাথর, যেমন রুদ্রাক্ষের পাথরও এখানে পেয়ে যাবেন। একেবারে খাঁটি অরিজিনাল, সুলভে মূল্যে পাওয়া যায়। 110 টাকা করে পিওর কটনের গামছাও এখানে পেয়ে যাবেন। এবং কিছু অ্যান্টিক জিনিসপত্র রয়েছে, আপনারা ক্রয় করতে পারেন। ভিতরে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। অনেকটা বড় মন্দিরটি, বেশ অনেকক্ষণ সময় লাগবে মন্দিরটি ঘুরতে। অনেক কিছু দেখার রয়েছে এবং শান্ত নিরিবিলি পরিবেশ, প্রচুর গাছ দেখতে পারবেন। বেশ কিছু দেবদেবীর মূর্তি দেখতে পারবেন, একেবারে সূক্ষ্ম কাজ, খুব ভালো লাগবে। এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। আপনারা কাউন্টার থেকে অনুষ্ঠানের সারা বছরের সময়সূচি এবং কী কী অনুষ্ঠান হয় লিস্ট বিনামূল্যে নিয়ে নিতে পারেন। এখানে দেওয়ালে খোদাই করা পৌরাণিক কাহিনীর চরিত্রগুলো কিন্তু আপনার নজর কাড়বে। একেবারে গঙ্গার পরে চলুন, গঙ্গার দিক থেকে আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি। কত সুন্দর পরিবেশটা। এই মুহূর্তে আমি চলে এসেছি মন্দিরের পশ্চিম দিকে, যেখানে গঙ্গা রয়েছে, গঙ্গার পাড়ে। একেবারে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া। একবার নিজেরাই দেখুন। এরকম গাছের গেট করা রয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে বসবার জায়গা, ভোলানাথের মূর্তি দেখতেই পাচ্ছেন।
সুতরাং এই মন্দিরে আসলে বেশ কিছুক্ষণ সময় হাতে করে নিয়ে আসবেন, যাতে পুরো মন্দির চত্বরটা আপনারা ঘুরতে পারেন। খুব ভালো লাগবে এত সুন্দর পরিবেশে বসে। আর একাধিক পাখি কিন্তু বারবার দেখা যাচ্ছে। আর এই যে গঙ্গা, জল চলে এসছে, আমি আপাতত এখানে বসছি। আর একটা কথা আপনারা জেনে রাখুন, এখানে কিন্তু ভোগ প্রসাদের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, মাত্র 100 টাকা। আমি নিচে ফোন নম্বর দিয়ে দিলাম, এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন। সকাল 11:30টার মধ্যে কুপন কেটে নেবেন, তবেই ভোগ প্রসাদ পাবেন, মাত্র 100 টাকা। আর খাবারে কি থাকে লাস্টে দেখাবো, তাও বলে দিই। খাবারে কিন্তু সাদা ভাত, পোলাও দুটো জিনিসই থাকবে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মনে রাখবেন, আপনাদের এক একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায়। মন্দিরের বাগানের দিকে খুব সুন্দর নজর কাড়া এই শিব মূর্তিটি অবশ্যই দর্শন করবেন, এবং পিছনে শিব মন্দির আছে, সেখানেও একবার দর্শন করবেন। মন্দিরের গঙ্গার সাইডে একটি কুটির রয়েছে, গঙ্গা কুটির নামে পরিচিত, দেখতে পাচ্ছেন। এটা অফিসিয়াল কুটির, আমরা প্রবেশ করতে পারবো না। আর বেশ মজা লাগছে দেখে, একেবারে গঙ্গার জল মন্দিরে ঢুকে গেছে। এই দেখতে পাচ্ছেন, একটু মন্দিরে এসে গঙ্গার জল, বেশ একটা অন্য রকমের অনুভূতি। আগরপাড়া আনন্দময়ী মন্দিরে এসে এইভাবে গঙ্গার জলের উপর হাঁটছি, জলটা অনেকটাই চলে এসছে। এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, গঙ্গার জল চলে এসছে, বেশ মজা লাগছে। কিন্তু আমরা ভুল টাইমিংয়ে এসেছিলাম বলে মন্দিরে পুজো দিতে পারিনি, খুব খারাপ লাগছে। অন্য এক সময় এখানে এসে পুজো দেবো। আর শেষে আপনারা এখানকার ভোগ প্রসাদ খেতে ভুলবেন না। প্রসাদে থাকবে সাদা ভাত, পোলাও, 3-4 রকমের তরকারি, পায়েস, চাটনি, একেবারে সুস্বাদু খাবার। অবশ্যই গ্রহণ করবেন। তো বিদায় বন্ধু, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।